নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, চুগলখোর জান্নাতে যাবে না। যেই মেয়ে লোক চুগলখুরি করে আরেকজনের কথা আরেকজনের কাছে বলে, ওই মেয়ে লোক জান্নাতে যাবে না, ওই মেয়ে লোক জাহান্নামে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন পুরুষের তুলনায় নারীদেরকে বেশি জাহান্নামে দেখেছি। পুরুষের তুলনায় নারীদেরকে বেশি জাহান্নামে দেখেছি। নবীজি বলেছেন দুইটা কারণে। একটা কারণ হলো তারা অভিসম্পাত করে। কি করে? অভিসম্পাত করে। স্বামী যদি বেচারা অভাবী মানুষ অন্যের বাড়িতে কাজ করে, ঠিক মতো শাড়ি দিতে পারে নাই, ঠিক মতো খাবার দিতে পারে নাই, স্বামীকে বদদোয়া দেয়, তোমার সংসারে আইসা আমার কপালটা পুড়ে গেল, তোমার মতো স্বামীর কারণে আমার সব জীবনটাই বরবাদ হয়ে গেল, তোমার উপরে আল্লাহর গজব পড়ুক। আছে না অনেক মহিলা এরকম? সকালবেলা ঘুম থেকে ওঠার পরে স্বামীকে অভিসম্পাত করে, স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, স্বামীর সাথে হাসি মুখে কথা বলে না, স্বামীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলে না, কিন্তু বাড়ির পাশের ভিন্ন পুরুষের সাথে রস লাগাইয়া মধু লাগাইয়া মিষ্টি মিষ্টি কথা বলে। কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি বলে খবরদার খবরদার নামাজ পড়ো, স্বামী যদি বলে খবরদার খবরদার টেলিভিশন দেখো না, স্বামী যদি বলে খবরদার খবরদার পাড়ায় পাড়ায় ঘোরাঘুরি কইরো না, তখন অনেক মা বোন আছে মুখের মধ্যে চাউল ভিজায় রাখে, 3 দিন পর্যন্ত স্বামীর সাথে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মেয়ে লোক স্বামীর সাথে রাগ করে কথা বলে না, স্বামী কাছে ডাকলে কাছে আসে না, স্বামীকে অভিসম্পাত করে, যতক্ষণ পর্যন্ত স্বামীর সাথে মনোমালিন্য অবস্থায় স্বামীর সাথে কথা বলে না, স্বামীর মনে কষ্ট দেয়, আমার নবীজি বলেছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ওই মহিলার উপরে লাআনত করে। বলেন নাউজুবিল্লাহ। আমি আমার মা বোনদেরকে বলে যাই, মা, স্বামী যদি অভাবের মধ্যে পড়ে যায়, স্বামী যদি দুঃখের মধ্যে পড়ে যায়, স্বামী যদি কষ্টের মধ্যে পড়ে যায়, স্বামীর মনে কখনো কথার দ্বারা আঘাত দিবে না, স্বামীকে কখনো কষ্ট দেবে না, স্বামীর ব্যাপারে কোনো সময় অভিযোগ করবে না। আমার নবী বলেছেন, আমি যদি আল্লাহর পরে অন্য কাউকে সিজদা করার হুকুম করতাম, তাহলে প্রত্যেক নারীকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী যদি কোনো নারীর উপরে সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। আর স্বামী যদি কোনো নারীর উপরে নারাজ থাকে তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে নারাজ। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ু ইমরাতু মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন, যেই মেয়ে লোক এমন অবস্থায় মৃত্যুবরণ করলো তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, দাখালাল জান্নাহ, ওই মেয়ে লোক জান্নাতে প্রবেশ করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলে যাই, ও আমার মা, খবরদার খবরদার, কথা বলে কখনো স্বামীকে কষ্ট দেবেন না, স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। স্বামী যদি অভাবের মধ্যে দুঃখের মধ্যে পড়ে যায়, স্বামীকে সান্ত্বনা দিবেন, স্বামীকে বোঝাবেন, স্বামীকে মিষ্টি মিষ্টি কথা বলে স্বামীর মনের দুঃখগুলোকে দূরীভূত করে দিবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের দিকে লক্ষ্য করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 মণ স্বর্ণের মালিক ছিল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজটা একটু কম হইল না? কত মণ, কত মণ, কত মণ, কত মণ? 40 মণ স্বর্ণের দাম কত হইতে পারে বর্তমানে? 2 লাখ টাকা ভরি যদি স্বর্ণ হয় তাহলে হিসাব করতে করতে আজকে খবর খারাপ আছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু যে নবীকে মোহাব্বত করে তার 40 মণ স্বর্ণ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শেষ জামানায় হযরতে খাদিজাতুল কুবরার ঘরে চুলায় আগুন জ্বলতো না, মাসের পর মাস চলে যাইতো চুলায় আগুন জ্বলতো না, ক্ষুধার যন্ত্রণায়
পেটের মধ্যে পাথর বেঁধে খাদিজাতুল কুবরা আমার নবীর সংসার করেছে, কখনো আমার নবীর ব্যাপারে কোনো অভিযোগ করে নাই। বলেন সুবহানাল্লাহ। কখনো ঘরে খাবার ছিল না, কখনো ক্ষুধার যন্ত্রণায় 3 দিন উপবাস, পেটে পাথর বাঁধা, কিন্তু নবীজিকে কখনোই একটা কটু কথা বলে নাই, নবীজিকে আঘাত দেয় নাই। কাফেররা নবীকে আঘাত করত, কষ্ট দিত। নবীজি মলিন চেহারায় যখন ঘরে ফিরত, তখন খাদিজা নবীর দিকে তাকাইয়া এত সুন্দর একটা হাসি দিত, নবীজি সমস্ত দুঃখ ভুলে যাইতে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন সারাদিন আপনার আমার মতো মানুষগুলো রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কষ্ট করে বিবি বাচ্চার জন্য বাড়িতে ফেরা হয়, তখন বিবি এমন একটা বেংসি দেয়, সারাদিন রোদে পড়ে কষ্ট যতটুকু পেয়েছেন, বউয়ের মুখের দিকে তাকাইলে তার চেয়ে বেশি কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেক নেককার নারী আছে, স্বামী যখন সারাদিন রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কষ্ট করে দুপুরবেলা সন্ধ্যাবেলা বাড়িতে আসে, বিবি তাকে আদর করে তার চেহারার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয়, ঠান্ডা পানি ঠান্ডা শরবত এগিয়ে দেয়, গামছাটা এগিয়ে দেয়, পানি বালতিতে পানি ভরে দেয় গোসল করার জন্য, স্বামীর জন্য ভাত বেড়ে দেয়। এই রকম নারীরা হলো নেককার নারী। কথা বলেন ঠিক কিনা? আর যেই সমস্ত নারীরা ভাত চাইলে বলে যে নিজে বাইরে খাও, কথা বলেন ঠিক কিনা? আছেন এরম নারী? আছে, গ্রাম অঞ্চলে অনেক নারী এমন আছে, যেই নারীগুলা স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে, স্বামীর সাথে এমন আচরণ করে, ঘরের মধ্যে বউ হইল চেয়ারম্যান আর স্বামী হইছে মেম্বার। কথা বলেন ঠিক কিনা? বউ কি চেয়ারম্যান আর মিস্টার পুরুষ, এটা এইরকম, বউ উঠতে কইলে উঠে, বইতে কইলে বসে। কথা বলেন ঠিক কিনা? এইরকম কিছু পুরুষ নামে কাপুরুষ আছে কিনা? নাই। আবার কিছু মানুষ আছে খুব টাইট, বউ পিটানোর উস্তাদ। কথা বলেন ঠিক কিনা? বউরে এমন মারা মারে, মারতে মারতে খালি বাপের বাড়ি ফাটায় দেয়। এইরকম লোক আছে কিনা? নাই। খবরদার, বিবিকে কখনো মারবেন না। যে ব্যক্তি তার বিবিকে মারে সে হলো একটা কাপুরুষ। কি পুরুষ? জোরে বলেন, কি পুরুষ? বিবিকে মারবেন না। মহিলাকে বানানো হয়েছে পুরুষের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়া, এরে যতই সোজা করতে যান মরার আগে সোজা হবে না। সাপ চিনেন না? সাপ যেমন মরার আগে সোজা হয় না, কিছু কিছু নারী আছে, এদেরকে যতই বোঝান এরা জীবনেও সোজা হবে না, মরলে তারপরে সোজা হবে। কথা বলেন ঠিক কিনা? যারা ঠিক বলতেছে মনে হয় তাদের এই প্রবলেম। যাক, আল্লাহ সবার বিবিকে নেককার বানিয়ে দেখ। বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার সম্মানিত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 মন স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। জীবনের শেষ সময়ে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধ হয়ে গেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন উম্মতকে দাওয়াত করে যখন ঘরে পৌঁছেছেন, ক্ষুধার যন্ত্রণায় নবীজি কাতর হয়ে গেছে। খাদিজাকে ডাক দেয়া বলে, খাদিজা, ঘরে খাবার কিছু আছে নাকি? থাকলে আমাকে দাও। হযরতে খাদিজা ডাক দিয়া বলে, নবী গো, ঘরে আপনাকে দেওয়ার মতো 1 পেয়ালা দুধ আছে। 4টা খেজুর ছিল, 2টা খেজুর আমি খেয়েছি, আর 2টা খেজুর আপনার জন্য রেখে দিয়েছি। ওগো নবীজি, আপনি আসুন, আপনার জন্য আমি খাবারের ব্যবস্থা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধটাকে পান করলেন। দুধ পান করার পরে একটা খেজুর নবীজি খাইলেন, আর একটা খেজুর হাতে নিয়ে খাদিজাকে ডাক দেয়া বলতেছে, খাদিজা, আমি তোমাকে 3 বেলা ঠিক মতো খাবার দিতে পারি না। তোমাকে যেভাবে আদর স্নেহ ভালোবাসা দেওয়া দরকার, তোমাকে যেই রকম পোশাক দেওয়া দরকার ওই রকমে আমি দিতে পারি না। তুমি তোমার জীবনের সব কিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছো। ওগো খাদিজা, আমি তোমাকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। ও খাদিজা, আমার জন্য 2টা খেজুর তুমি রেখেছো, এই নাও, একটা খেজুর আমি খাইলাম, আর একটা খেজুর আমি তোমাকে খাওয়ায়া দেই, তুমি একটু হা করো। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে যখন খেজুর তুলে দিচ্ছেন, এমন সময় নবী তাকায় দেখে খাদিজা যেই জামাটা পরছে, এই জামাটা অনেক জায়গায় তালি দেওয়া, ছেঁড়া, সেলাই করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়েছে। ও খাদিজা, তোমার জামার যে এই অবস্থা, বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে, তুমি সেলাই করে পড়েছো, আমাকে কেন তুমি জামার কথা বলো না? খাদিজা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আপনি আমাকে জামা কিনে দিবেন, টাকা পাবেন কোথায়? আমি জানি আপনার কাছে টাকা নাই, পয়সা নাই, যা কিছু আপনার কাছে আসে সব কিছু আপনি আপনার উম্মতকে দিয়া দেন। নবী গো, আমি আপনার কাছে যদি জামা চাই আর আপনি যদি মনে কষ্ট পান, এই জন্য আমি জামা চাই না, আমি ছেঁড়া জামা পরে আমি আমার দিন পাত করতেছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে খাদিজাকে ডাক দেয়া বলে, খাদিজা রে, ও খাদিজা, কত দামি দামি পোশাক তুমি তোমার জীবনে পড়েছো, মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে তুমি একজন, ব্যবসায়ী যত সফল ব্যক্তি আছে তাদের মধ্যে তুমি একজন, তোমার টাকা পয়সা, ধন দৌলত, হীরা মণি জহরত গহনা জামা কাপড়ের কোনো কিছুর অভাব ছিল না। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার এই অবস্থা। ও খাদিজা, আমি তোমাকে একটা ভালো জামা আজ পর্যন্ত কিনে দিতে পারলাম না। হযরতে খাদিজা নবীজির হাতটাকে জড়ায়া ধরছে, নবীজির হাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবীজি, আপনি আমাকে পেট ভরে খাবার দেন না, আপনি আমাকে সুন্দর জামা কাপড় কিনে দেন নাই, এই ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, অনুযোগ নাই, এই জন্য আমি মনক্ষুণ্ণ না। ওগো আমার প্রাণের স্বামী, আমি আপনার প্রতি রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। আর এখনকার মহিলাদের অবস্থা এমন, আপনি যদি বাজার থেকে 5,000 টাকা দামের একটা 3 পিস কিনে আইনা দেন, আর পাশের বাড়ির ভাবি যদি 6,000 টাকা দামের কিনে, তাহলে বলে, তুমি খালি কামাই কইরা এত টাকা কি করো? তার স্বামী তাকে এত দামি জামা কিনে দিল, তুমি কি পারো না? তুমি কি পুরুষ না? কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অভিযোগের শেষ নাই। আপনি আপনার সর্বস্ব বিবিকে দিয়ে দিতেছেন, টাকা পয়সা ধন দৌলত, নিজে একটা ভালো জামা কিনেন না, ভালো জুতা কিনেন না, বউয়ের জন্য দামি জামা, দামি শাড়ি, দামি গহনা সব কিছু কিনে দেওয়া হয়, তারপরেও অনেক নারীর পেট ভরে না। কথা বলেন ঠিক কিনা? পেট ভরলেও কি ভরে না? মন ভরে না। কি ভরে না? মন ভরে না। আর নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা ডেকে বলে, নবী গো, আমাকে আপনি ছেঁড়া জামাই রাখছেন, খাবার ঠিক মতো পাই না, তাতে কোনো আমার আফসোস নাই, আমি আপনার প্রতি সন্তুষ্ট, আপনার প্রতি রাজি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সুলতানে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজার হাতটাকে ধরে নবীজি কাঁদতেছে। এবার খাদিজা নবীজির চোখের পানি মুছে আর বলে, ওগো নবীজি, আমি আপনার কাছে 3টা জিনিস চাই, আপনি কি আমাকে 3টা জিনিস দিবেন? বলেন, একটু বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, খাদিজা রে, তুমি আমার কাছে কি চাও, কি চাও বলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা ডাক দিয়া বলতেছে, নবী গো, আমি আমার জীবন থাকতে আপনার কাছে এমন কিছু চাবো না যেটা চাইলে আপনি কষ্ট পাবেন, আপনার দেওয়া জুলুম হয়ে যাবে। ওগো নবীজি, আমি আপনার কাছে 1 নাম্বার জিনিস যেটা চাই, আমি যেদিন ইন্তেকাল করব, আমি যেদিন মারা যাব, মরার পরে আপনার গায়ের যে জুব্বাটা, এই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে ডাক দেয়া বলে, খাদিজা রে, আমি যদি তোমাকে আমার জুব্বাটা দিয়া দেই, এই জুব্বা যদি তোমার কাফনের কাপড় বানাইয়া কবরে যাও, তাতে তোমার লাভ কি হবে? কি জন্য তুমি এটা চাও? হযরতে খাদিজা ডাক দেয়া বলে, নবী গো, দুজাহানের সরদার আপনি, দুজাহানের বাদশা আপনি, আপনার গায়ের জামা যদি আমি কাফন বানাইয়া কবরে নিয়ে যাই, তাহলে ওই জাহান্নামের আগুন আপনার কাপড়কে স্পর্শ করার কোনো প্রকারের সাহস পাবে না। বলেন সুবহানাল্লাহ। এবার খাদিজা ডাক দিয়া বলতেছে, নবী গো, আমার 2 নাম্বার আবদার, আমাকে যখন কবরে রাখা হবে,
নবী গো, আমার লাশটাকে অন্য কেউ ধরে যেন কবরে না রাখে, আপনি নিজ হাতে আমার লাশটাকে কবরে রাখবেন। ওগো নবীজি, আপনার কাছে আমার 3 নাম্বার আবদার, আপনার কাছে আমার 3 নাম্বার দাবি। নবী গো, যখন আমাকে দাফন করে সমস্ত লোকেরা চলে আসবে, তখন আপনি চলে আসবেন না, আপনি আমার কবরের পাশ দিয়ে একটু ঘোরাফেরা করবেন। বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমাকে যদি ফেরেশতারা প্রশ্ন করে, ওই প্রশ্নের উত্তরগুলো আপনি দিয়া দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সাথে ওয়াদা করলেন, ও খাদিজা, তুমি তোমার জীবনে যতদিন পর্যন্ত আমার সাথে সংসার করেছো, কখনো তুমি আমার সাথে রাগারাগি করো নাই, কখনো তুমি আমার মনে কষ্ট দাও নাই। ও খাদিজা, তুমি আজ পর্যন্ত কোনোদিন আমার কাছে তেমন কোনো কিছু আবদার করো নাই। আজকে যখন জীবনের শেষ মুহূর্তে এসে আমার কাছে 3টা জিনিস আবেদন করেছো, ও খাদিজা, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার এই 3টা আবদারকে পুরা করব। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে যখন হযরতে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের জামাটা হযরতে খাদিজার কাফন বানায়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হযরতে খাদিজাকে কবরে নামালেন। কবরে নামানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে ঘোরাফেরা করতেছেন। অন্যান্য লোকেরা চলে গেছে। সাহাবায়ে আজমাইনরা ডাক দিয়া বলে, ওগো নবীজি, সবাই চলে গেল, আপনি কেন যান না? নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে সাহাবায়ে আজমাইনদেরকে ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা, তোমরা জানো না, তোমরা তো জানো না আমার খাদিজা আমাকে কত ভালোবাসতো, আমার খাদিজা আমাকে কত মোহাব্বত করলো। আজকে খাদিজা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার ভালোবাসার একজন মানুষ, আমার হৃদয়ের স্পন্দন, আমার চোখের মণি আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে নবীজি কাঁদছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসছে। জিবরাইল ডাক দিয়া বলে, ওগো নবীজি, আপনি কেন এখানে ভারাক্রান্ত হৃদয় নিয়ে দাঁড়িয়ে আছেন? নবীজি ডাক দিয়া বলে, খাদিজার সাথে আমি ওয়াদা করেছিলাম 3টা, আমি 2টা পালন করেছি। আমার নিজের গায়ের জামা দিয়ে খাদিজার কাফনের ব্যবস্থা করেছি, নিজ হাতে খাদিজাকে কবরের মধ্যে শোয়া দিছি। আমি এখন খাদিজার ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিতে চাই। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ওগো নবীজি, ওই খাদিজার প্রশ্নের উত্তর আপনার দিতে হবে না, আমার আল্লাহ স্বয়ং নিজেই তার প্রশ্নের উত্তর দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আমার ডেঙ্গার গরু উত্তর পাড়া এলাকার মা বোনদেরকে বলে যাই, মা, আপনি যদি আপনার স্বামীকে সন্তুষ্ট করতে পারেন, আপনি যদি আপনার স্বামীকে রাজি করতে পারেন, আপনি যদি আপনার স্বামীর মনটাকে জয় করতে পারেন, তাহলে আপনার স্বামী আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আর যদি স্বামীর মনে কষ্ট দেন, স্বামীর মনে আঘাত দেন, আপনি যত বড় তাহাজ্জুদ গুজার হন না কেন, আপনি যত বড় পর্দানিশী হন না কেন, আপনি যত বড় নামাজি হন না কেন, স্বামীর মনে কষ্ট দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, পারবেন না, পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আমার মা বোনদেরকে বলে যাই, মা, আদর্শ স্ত্রী যদি হতে চান, আদর্শ প্রতিভক্ত স্ত্রী যদি হতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে হযরতে খাদিজাতুল কুবরার জীবন আদর্শকে আদর্শ হিসাবে মেনে নেওয়া ছাড়া বিকল্প আর কোনো পদ্ধতি নাই। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র হযরতে খাদিজা তিনি স্ত্রী হিসাবে স্বামীর দায়িত্বগুলো পালন করে স্বামীকে খুশি করে কবরে যায় নাই, তার কন্যা যারা ছিল সেই কন্যাদেরকেও এই রকম আদর্শ শিখায় গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহাহু, হযরতে আলীর কাছে বিয়ে হয়েছিল খাদিজাতুল কুবরার ছোট্ট মেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দোলালি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তিনি ছিলেন, তিনি এমন
জান্নাতি নারীদের সর্দার, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের সর্দার যিনি হবেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন হযরতে আলী রাত্রের বেলা কোথা থেকে সফর করে বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে ঘরের দরজায় একটা আঘাত করছে, একটা টুকা দিছে। সাথে সাথে হযরতে ফাতেমা ঘরের দরজা খুলে দিছে। হযরতে আলী ডাক দিয়া বলে, ফাতেমা, এত গভীর রজনী তুমি কি এখনো ঘুমাও নাই? হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি যখন বাইরে চলে যান তখন আমি ঘুমাই না, যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে না ফিরে আসেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও স্বামী, আপনি যখন বাইরে চলে যান রাতের বেলা আমি না ঘুমাইয়া আরামের বিছানাকে ত্যাগ করে দরজার সাথে আমি আমার পিঠটাকে লাগায় রাখি। আপনি যখন এসে টুকা দিবেন ওই টুকাটা যেন আমার পিঠের মধ্যে লাগে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা, স্বামীর প্রতি এত উত্তম আচরণ তুমি কোত্থেকে শিখেছো? ফাতেমা ডাক দিয়া বলে, আমি আমার মা খাদিজার কাছে এই পদ্ধতি শিক্ষা গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। নারী যদি ভালো হয়, গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? গাই ভালো হলে বাছুর ভালো, দুধ ভালো হলে ঘি ভালো, নারী ভালো হলে সন্তান ভালো। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীজি বলেছেন, যুবক, বিয়ে করার আগে 4 গুণ দেখা বিয়া কইরো, তাহলে জীবনে ঠকবে না। আর 4 গুণ না দেখে যদি মাত্র সৌন্দর্য দেখে বিয়ে করো তাহলে কপাল পুড়ছে। অনেক যুবক আছে সুন্দর দেখা বিয়া করছে, এটা তো সুন্দর না সুন্দর, এটা আস্ত একটা বান্দর। কথা বলেন ঠিক কিনা? ঘরে আসার পরে এমন ইত্রামি শুরু করে, স্বামীর সাথে ভালো ব্যবহার করে তো করেই না, শ্বশুর শাশুড়ির সাথেও ভালো ব্যবহার করে না। এইরকম দাজ্জাল মার্কা মহিলা আছে কিনা? নাই। এই ড্যাঙ্গারগড়ের মহিলা কিন্তু এমন না, এরা সবাই রাবিয়া বসরি, আমি জানি এরা সবাই ভালো। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই ড্যাঙ্গারগড়ের মা বোন যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেয়, হযরতে ফাতেমার মতো বানিয়ে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরতে আলী যখন ডাক দিয়া বলছে, ও ফাতেমা, এত সুন্দর ব্যবহার কার কাছ থেকে শিখেছো? ফাতেমা ডাক দিয়া বলে, আমি আমার মা খাদিজার কাছ থেকে এই ব্যবহার শিখছি। হযরতে খাদিজা জীবনে যে রকম কোনোদিন নবীর ব্যাপারে কোনো অভিযোগ করে নাই, সংসারের কোনো বিষয় নিয়ে ঝামেলা করে নাই, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও জীবনে কোনোদিন তার স্বামীর কাছে কোনো জিনিস নিয়ে অভিযোগ অনুযোগ মান অভিমান করে নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদিন হযরতে আলী ডাক দিয়া বলতেছে, ফাতেমা, আজকে 3 দিন থেকে আমাদের ঘরে কোনো খাবার নাই। হাসান হুসাইন খোদার যন্ত্রণায় কাঁদতেছে। আমাদের ঘরে কোনো কিছু নাই যে সন্তানদের খোদা নিবারণ করব। আমাদের পেটের মধ্যে পাথর বাঁধা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমি দেখছি যে নবীর দরবারে 6টা ছাগল আসছে, হাদিয়ার ছাগল। যাও যাও যাও, নবীকে গিয়া বলো নবী যেন একটা ছাগল আমাদেরকে দিয়া দেয়। হযরতে ফাতেমা রাত্রির বেলা দৌড়াইয়া নবীজির ঘরে গেছে। নবীজির দরজার সামনে গিয়ে আস্তে করে একটা টুকা দিছে। নবীজি শুয়া অবস্থায় ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজায় একটা টুকা শোনার সাথে সাথে লাফ দিয়া উঠছে। নবীজির কাঁধের উপরে একটা রুমাল ছিল, রুমালটা পড়ে গেছে। পাশে শুয়া ছিলেন উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আয়েশা ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী, কি হয়েছে আপনার? আপনি এত অস্থির হয়ে উঠে পড়লেন কেন? যে আপনাকে ডাকার জন্য এসেছে সে তার প্রয়োজন বলে তো চলেই যাবে, আপনি এত বেচুইন হয়ে গেছেন কেন? নবীজি ডাক দেয়া বলে, ও আয়েশা, আমার দরজার পাশে কে আয়েশা দাঁড়াইছে তুমি কি জানো? হযরতে আয়েশা বলে, না, আমি জানি না। নবীজি বলে, আমার আদরের দুলালি, আমার 2 চোখের মণি, আমার কন্যা
ফাতেমা আমার দরজার সামনে এসে টোকা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ডাক দিয়ে বলে, আপনি কিভাবে বুঝলেন যে দরজার ওই পাশে ফাতেমা এসেছে? নবীজি বলেন যে ফাতেমাকে আমি এতটা ভালোবাসি, ফাতেমাকে আমি এতটা মোহাব্বত করি, ওই ফাতেমা যখন আমার পাশে আছে আমি অটোমেটিকলি বুঝতে পারি যে ফাতেমা আমার কাছে চলে এসেছে, বলেন সুবহানাল্লাহ। ফাতেমাকে আমার নবী ভালোবাসতো মায়ের মতো, সুবহানাল্লাহ বলেন। নবীজির মা 6 বছর বয়সে ইন্তেকাল করেছিল। নবীজি আমার যখন গর্ভে ছিল তখন তার পিতা চলে গিয়েছিল দুনিয়া ছেড়ে। এতিম নবী এতিম হয়ে দুনিয়াতে এসেছিল। মা বাবার স্নেহ আদর ভালোবাসা নবী আমার পায় নাই। নিজের কন্যা ফাতেমাকে মায়ের মতো ভালোবাসতো, আর ফাতেমাও আমার নবীকে এতটা ভালোবাসতো মা যেমন তার সন্তানকে ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। মায়ের ভালোবাসার কোনো তুলনা আছে? আরে যার মা নাই সে জানে মা হারানোর ব্যথা, মা হারানোর কষ্ট কতটা যন্ত্রণার কথা, বলেন ঠিক কিনা? মা তোর মতো কেউ ভালোবাসে না, মা তোর মতো কেউ ভালোবাসে না। কোথায় আছি কেমন আছি সে খবর কেউ তো রাখে না, মা তোর মতো কেউ ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? কভু আমি না খেলে মা কষ্ট পেতি তুই, এখন আমি মাঝে মাঝে না খেয়েই শুয়ে রই। কভু আমি না খেলে মা কষ্ট পেতি তুই, এখন আমি মাঝে মাঝে না খেয়েই শুয়ে রই। আমার খিদে পেলেও মুখ ফুটে আর বলতে যে কাউকে পারি না, মা তোর মতো কেউ ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষুধা লাগলে মার কাছে গিয়া বলতে হয় নাই, মুখ দেখলেই মা বুঝছে যে আমার বাবার, আমার সন্তানের ক্ষুধা লাগছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ক্ষুধা যখন পেটে লাগে, মা যখন কবরে চলে গেছে, তখন এই মুখ দেখে মনের ভাষা কেউ বুঝে না। মনের দুঃখগুলো বেদনাগুলো মা ছাড়া কেউ বোঝে না। আমার নবী তার মা হারিয়েছিল, পিতা হারিয়েছিল। আমার নবী তার সন্তান ফাতেমাকে মায়ের মতো ভালোবাসতো। সন্তান ফাতেমা আমার নবীকে নিজের সন্তানের মতো ভালোবাসতো, বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা নবীজির দরবারে গেছে, গিয়া ডাক দিয়া বলতেছে, বাবা আজকে 3 দিন থেকে আমাদের ঘরে কোনো খাবার নাই, আজকে 3 দিন থেকে আমরা উপবাস, আপনার দরবারে নাকি ছাগল আসছে, একটা ছাগল দেন। নবীজি ডাক দেয়া বলে, ফাতেমা আমার কাছে 6টা ছাগল আসছে, একটা ছাগল যদি আমি তোমাকে দিয়া দেই তাহলে এই ছাগলটা খাওয়ার পরে পরের দিন আবার আসবা, বলবা যে আরেকটা ছাগল দেন। ও ফাতেমা, আমি তোমাকে ছাগল দিতে চাই না, আমি তোমাকে দুনিয়া দিতে চাই না, আমি তোমাকে দুনিয়া আর আখেরাত দিতে চাই। তুমি কি দুনিয়া নিবা নাকি দুনিয়া আর আখেরাত নিবা? হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা যেটা আপনি ভালো মনে করেন, আপনি যদি আমার জন্য দুনিয়া আখেরাতের কল্যাণকর কোনো জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে সেটা আমাকে দেন, আমার ছাগলের দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের সমাজের মেয়েরা যদি অভাবের কথা নিয়ে, অভিযোগ নিয়ে বাবার বাড়িতে যাইতো, আর বাবা যদি বলতো যে দুনিয়া নিবা নাকি আখেরাত নিবা, তখন বলতো যে তোমার মতো বাবা যে কেন যে আমার কপালে জোর ছিল। কথা বলেন ঠিক কিনা? ওই 3 দিনের উপবাস, আমি আমার ক্ষুধার কথা তোমার কাছে বললাম, অভাবের কথা বললাম, আর তুমি আমাকে ধর্মের বাণী শোনাইতেছো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, বাবা দুনিয়া আমি চাই না, দুনিয়া আমার দরকার নাই, আমার আখেরাত দরকার। সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাক দিয়া বলে, ফাতেমা তোমাকে আমি কয়েকটা কালেমা শিখাইয়া দেই, আমি তোমাকে কয়েকটা কালেমা শিখাইয়া দেই। এই কালেমাগুলি যদি তুমি পড়ো, তুমি যদি তোমার ঘরের মধ্যে এই কালেমাগুলোর আমল করো, তাহলে তোমার ঘরের সমস্ত অভাব অনটনগুলো দূর করে দিবে আল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যুল কুওয়াতিল মাতিন
ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। ও ফাতেমা, এই কালেমাগুলো যদি তোমার ঘরের মধ্যে আমল করো তাহলে তোমার ঘরের অভাবগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা অনেক খুশি হয়ে গেলেন। ক্ষুধার কথা তার আর মনে নাই, 3 দিনের উপবাস এটা তার আর মনে নাই, এটা ভুলে গেছে, দৌড়ায় বাড়িতে গেছে। আলী তো পচে আছে, ছাগল মনে হয় আইলো। কথা বলেন ঠিক কিনা? 3 দিনের উপবাস। হযরতে আলী ফাতেমাকে দেখে বলতেছে, ও ফাতেমা, কি ব্যাপার, খালি হাতে আসলা? তুমি তো কিছুই নিয়ে আস